আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবান ফজল করম যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। সুস্থতা অনেক বড় নিয়ামত। তাই আজকে মানুষের উপকার করলে কি নেকি, অথচ আমরা জানি না। না জানার কারণে আজকে উপকার তো করি না, আর ক্ষতি করি, অথচ কত বড় ক্ষতির কারণ, এটা কত বড় দুঃখের বিষয়। তো যদি কোনো মুসলমান ভাইয়ের একটা উপকার করে নিয়ত করে চেষ্টা করে, তাহলে তার আমল নামায় আল্লাহ পাক 10 বছর এতেকাফের নেকি আল্লাহ পাকের আমল নামায় দান করে। একটা মানুষ রাস্তায় হাঁটতে যাইতে আছে, তার হাত থেকে লাঠি পড়ে গেছে, আমি নিয়ত করছি এই লাঠি তার হাতের মধ্যে উড়াই দিব, নিয়ত করে একটু চেষ্টা করলাম, কিন্তু যার লাঠি সে উড়াই নিয়ে গেছে। এই নিয়ত করার চেষ্টা করার কারণে আল্লাহ পাক আমার আমল নামায় 10 বছর এতেকাফের নেকি আল্লাহ পাক আমার আমল নামায় দান করছে। আর যদি আমি একটা মানুষের উপকার করি, তাহলে আল্লাহ তাআলা কত নেকি দান করবে। বলছে কোনো মুসলমান ভাই যদি একটা উপকার করে, আল্লাহ পাক তার 73টা হাজত আল্লাহ তাআলা পুরো করবেন, একটা দুনিয়াতে আর 72টা আখিরাতে। এই জন্য আমরা বেশি বেশি করে করব। কিন্তু সবচেয়ে বড় একরাম হচ্ছে কি, আল্লাহ বলা মানুষকে বুঝায় সমঝে আল্লাহর সাথে জোড়া করে দেওয়া। আজকে আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু সে আজকে আল্লাহকে ভুইলা, নবীকে ভুইলা, আজকে সে এরকমভাবে শয়তানের পথ অবলম্বন করিয়া সে জাহান্নামের আগুনের দিকে যাইতে আসছে। এখন এই মানুষটার যদি এরকমভাবে আল্লাহ রাসূলের কথা কইয়া যদি আমি আল্লাহর সাথে জোড়া করে দিলাম, তাহলে সে কী করলো, অনন্তকাল সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল, এবং কি দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে শান্তির ফায়সালা করে দিবে। এই জন্য আমরা বেশি বেশি করে করবো। হ্যাঁ, কোনো মানুষ যদি একটা মানুষের এরকমভাবে একটা পোশাক পরিধান করায়, আল্লাহ তাআলা তাকে কালকে আমাদের দিন হাশরের মাঠে আল্লাহ তাআলা তাকে সবুজ লেবাস পোশাক আল্লাহ তাআলা তাকে পরিধান করাইবে। এরকমভাবে বিভিন্ন ফুকের অনেক ফজিলত। বলছে একটা মানুষের যদি আমি একটা কাপড় কিনে দিলাম, এই কাপড়টা সে যতদিন কিনবে ততদিন আল্লাহ তাআলা আল্লাহ পাকে হেফাজতে রাখবে। এই জন্য আমরা বেশি বেশি করে করবো। এই একরামের লাভ যেন না আমরা অপর কাছে পৌঁছানোর জন্য নিয়ে চেষ্টা করব, অপর কাছে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। আর এরকমভাবে যদি মানুষের উপকার করার নিয়ত করার চেষ্টা করলে যদি এত নাকি হয়, আর যদি আমি একটা মানুষের এরকমভাবে ক্ষতি করি, তাহলে কত ক্ষতি হবে একমাত্র আল্লাহ জানা। আজকে মানুষ ঈমান না থাকার কারণে, আজকে এক কাপ চার কারণে, এরকমভাবে সামান্য কিছু টাকা পয়সার কারণে আজকে মানুষের মিথ্যা সাক্ষ্য দিতে আসে। অথচ মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা অনেক বড় অপরাধ। আজকে যদি একটা কেউ মিথ্যা অপবাদ দিল, তাহলে এই লোকটা এই কাজটা করছে, মিথ্যা অপবাদ দিল, তো অপবাদ দেওয়ার কারণে কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা বলবে, তুমি যে মিথ্যা অপবাদ দিছ, এটা তুমি যতক্ষণ ফরমান না করতে পারবা ততক্ষণ তুমি জাহান্নামে থাকবা। এখন এটা তো মিথ্যা, সে কীভাবে ফরমান করবে? কিছুতেই সে ফরমান করতে পারবে না, আর জাহান্নাম থেকেও সে বাড়িতে পারবে না। এই জন্যে আমরা মানুষের পারলে সবসময় উপকার করার চেষ্টা করব, কিন্তু আমরা মানুষের ক্ষতি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শোনা বুঝা, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।